হ্যালো অ্যাসপো ক্রিক চ্যানেলের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আলোচ্য বিষয় হলো কেকেআর এর প্লেইং 11 কি হবে আইপিএল 2026-এর জন্য। তো ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড কি দুজনেই একসাথে ওপেনিং করবে, নাকি ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডের মধ্যে যে কোনো একজনকে খেলাবে? সেটাই হলো লাখ টাকার প্রশ্ন। কারণ ফিন অ্যালেন, টিম সাইফোর্ড টি-20 বিশ্বকাপে যেভাবে খেলেছে, যেভাবে তারা ব্যাটিংয়ে আগুন লাগিয়েছে, যেভাবে তারা বিশ্বকাপকে ডমিনেট করেছে, তারপরে কি কোনো দলের কোচ তাদেরকে বসিয়ে রাখতে চাইবে? কোনো দলের কোচ এরকম প্লেয়ারকে বসে রাখতে চাইবে না। তো কেকেআর এর জন্য তো অনেক বড় সমস্যা, কারণ ফিন অ্যালেন, টিম সাইফোর্ডকে তো একসাথে খেলাতেই পারবে না। ফিন অ্যালেন, টিম সাইফোর্ডের মতো প্লেয়ারকে যদি একসাথে খেলায়, তাহলে ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা বা সুনীল নারিনের মতন প্লেয়ারকে যে কোনো একটি প্লেয়ারকে বসাতে হবে। তো সে নিয়ে আলোচনা করব বিস্তারিত। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আইপিএল তো শুরু হতে যাচ্ছে, আর কিছুদিনের অপেক্ষা। তার আগে কেকেআর দলে অনেকগুলো সমস্যা। কেকেআর এর মেন সমস্যা হলো তাদের লাইন আপ নিয়ে, কাকে বসিয়ে কাকে খেলাবে, এটাই হলো কেকেআর এর মেন সমস্যা। কারণ ফিন অ্যালেন, টিম সাইফোর্ড টি-20 বিশ্বকাপে যেভাবে খেলেছে, যেভাবে টি-20 বিশ্বকাপকে ডমিনেট করেছে, তারপর তো তাদেরকে বসানো যাবে না। আর যদি কেকেআর এর কোচ অভিষেক নেয়ার চায়, ফিন অ্যালেন, টিম সাইফোর্ড দুজনই খেলবে, দুজনই টিমে ওপেনিং করবে, তাহলে এদিকে তিনজনের মধ্যে যে কোনো একজনকে বিদেশিকে বাদ দিতে হবে। সেই বিদেশিগুলো হলো ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং মাথিসা পাথিরানা। এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতে হবে। কেকেআর কি সেটা চাইবে যে এই তিনজনের মধ্যে একজনকে বাদ দিতে? কারণ তিনজনই হলো কেকেআর এর সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার। ক্যামেরন গ্রিনকে কিনেছে এত টাকা দিয়ে, ওকে বসে রাখার জন্য তো কেনেনি। আর সুনীল নারিন এমন একজন প্লেয়ার, কেকেআর এর হলো লাকি প্লেয়ার। তিনি কেকেআর এ যতদিন ধরে খেলেছেন, 2012 থেকে খেলছেন কেকেআরে, এখনো পর্যন্ত তাকে কোনোদিন বসানো হয়নি। তো তাকে বসালে ভাই কেকেআর অনেক বড় সমস্যা হবে, কারণ তিনি কেকেআর কে একার দমে, একার হাতে 4-5টি ম্যাচ জিতে দিতে পারেন। এখনো তার মধ্যে সেই ক্ষমতা আছে, তাকে তো বসানোর কোনো প্রশ্নই ওঠে না। সুনীল নারিন তো খেলছেনি। তারপরে আসি মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানা হলো কেকেআর এর লিডার, বোলিং এর লিডার। তাকে তো বসানোর কোনো প্রশ্নই ওঠে না। তাকে বসালে কেকেআর এর বোলিং লাইন তো দুর্বল হয়ে পড়বে। কে খেলবে? হর্ষিত রানার তো কোনো গ্যারান্টি নাই, তিনিও তো ইনজুরির জন্য বাইরে আছে। তো মাথিসা পাথিরানাকেও খেলাতে হচ্ছে। তো ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ডের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারবে। এখন এটাই দেখার ওপেনিং কে করবে, ফিন অ্যালেন না টিম সাইফোর্ড। কারণ ফিন অ্যালেন, টিম সাইফোর্ড দুজনেই দুর্দর্শ খেলেছেন। টিম সাইফোর্ড তো সেকেন্ড হাইয়েস্ট রিস্ক করা ছিলেন টি-20 বিশ্বকাপে। তো তাকেও বসাতে 100 বার ভাবতে হবে অভিষেক নায়ারকে। এবং ফিন অ্যালেন যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে দুর্দর্শ ব্যাটিং করেছেন, যেভাবে স্ট্রাইকের ব্যাটিং করেছেন, তাকেও বসাতেও 1000 বার ভাবতে হবে অভিষেক নায়ারকে। সে নিয়ে মাথা ব্যথার কারণ হলো অভিষেক নায়ারের। কারণ দুজনকে খেলালে এদিকে একজন প্লেয়ারকে কমাতে হবে, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন বা মাথিসা পাথিরানাকে। তো এরা তো হলো কেকেআর এর মেন প্লেয়ার, এদেরকেও তো বসাতে পারবে না। সেটাই হলো মাথা ব্যথার কারণ অভিষেক নায়ারের। কাকে বসিয়ে কাকে খেলাবেন, সেটাই হলো মেন প্রশ্ন। তো বন্ধুরা, আমার মধ্যে কেকেআর এর বেস্ট প্লেইং 11 কিছুটা এরকম হবে। ওপেনিং করবে রাচিঙ্কা রাহানে, তার সাথে ফিন অ্যালেন। টিম সাইফোর্ডের থেকে আমি ফিন অ্যালেনকে রেগে রাখলাম, আর রাচিঙ্কা রাহানেকে টপ 3-র মধ্যেই খেলাতে হবে, না হলে তার বেস্ট খেলাটা আমরা দেখতে পাবো না। তো ওপেনিং করছে সেই ক্যাপ্টেন রাচিঙ্কা রাহানে, তার সাথে ফিন অ্যালেন। নাম্বার 3-তে খেলছে ক্যামেরন গ্রিনকে তো বসাতে পারবে না, তাকে সেই জায়গায় খেলাতেই হবে। নাম্বার 4-এ খেলছে আঙ্ক্রিস রাঘবংশী। নাম্বার 5-এ রাখলাম আমি তেজস্বী সিং ধাইয়াকে, কারণ তেজস্বী সিং ধাইয়াকে খেলাতেই হবে। তাছাড়া কেকেআর এর পাশে উইকেট কিপারের কোনো অপশন নেই। আঙ্ক্রিস রাঘবংশী সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আমরা দেখেছিলাম উইকেট কিপিং করছিলেন, কিন্তু আইপিএল এর মতো মঞ্চে তো তার সেই এক্সপিরিয়েন্সটা নেই, সেই অভিজ্ঞতাটা নেই, সেই রিস্কটা তো নেবে না কেকেআর ম্যানেজমেন্ট। তাই তো তেজস্বী সিং ধাইয়াকে খেলাতেই হবে, তাকে দিয়ে উইকেট কিপিংটা করাতে হবে। আর নাম্বার 6-এ ভাই তোমার সুনীল নারিনকে রাখলাম, সেই জায়গায় রিঙ্কু সিংহ আসতে পারে, রামনদীপ সিংহ রাখতে পারে। ম্যাচের সিচুয়েশন অনুসারে তারা ব্যাটিং করতে পারে আগে পিছে। আর নাম্বার 7-এ রাখলাম আমি রিঙ্কু সিংকে। নাম্বার 8-এ রামনদীপ সিং আরেকটা বেশ অপশন হতে পারে। আর নাম্বার 8-এ সেটি হলো অনুকূল রয়কেও খেলাতে পারে, কারণ অনুকূল রয় যেভাবে খেলেছিল সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তিনি 300+ রান করেছিলেন, তার সাথে 18টি উইকেট। তার জন্যই তো কেকেআর ভাবতে পারে অনুকূল রয়কে খেলালে তো ভালোই হয়। একটা অ্যাস্টের স্পিনের অপশনে মিলে যাবে, তার সাথে ব্যাটিংও করতে পারে তিনি। আর নাম্বার 9-এ খেলবেন হর্ষিত রানা। নাম্বার 10-এ অবভিয়াসলি মাথিসা পাথিরানাই খেলবেন। আর নাম্বার 11-এ খেলছেন বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরাও খেলতে পারে, এবং কি আকাশদীপ সিং এর মতন প্লেয়ারও বেঞ্চে বসে থাকবে।
তাকে নিয়েও ভাবতে পারে, কারণ তিনিও ইডেন গার্ডেনকে ভালো করে চিনেন। তো তারও একটা অপশন থাকছে হাতে। এবং কেকেআর যদি প্রথমে ব্যাটিং করে সেখানে ভাই রাহুল ত্রিপাঠীকে খেলাতে পারে বা মনীষ পান্ডেকে খেলাতে পারে। তো আমার মতে কেকেআর এর এটাই হবে বেস্ট প্লেইং 11। আপনাদের মতে কেকেআর এর বেস্ট প্লেইং 11টা কিরকম হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।